বলাই যেতে পারে যে মবের মূল্যকে পরিণত হয়েছে দেশ, কেন? আসলে মব জাস্টিস বলে কিন্তু আইনের ভাষায় কোনো আপনার মানে বিষয় নাই। যদিও এটা একটা সোশ্যাল বলা চলে যে আপনার বিশেষ করে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে ঘটনা বা ইনসিডেন্ট সেই জায়গা থেকে হয়তো এটিকে ওইভাবে বলা হচ্ছে। আর গণঅভ্যুত্থান পরবর্তী কিংবা এই ধরনের একটা বিশেষ করে আন্দোলনের মধ্যে দিয়ে যদি সরকার কোনো দেশে পরিবর্তন হয়, সেটা ইউরোপ বলেন, আমেরিকা বলেন, সব জায়গায় এই ধরনের কিছু ঘটনা ঘটে স্বাভাবিকভাবেই। সেই তুলনায় যদি দেখেন বাংলাদেশে কম ঘটেছে। নুরুল হক নূর, আপনি বলছিলেন যে মব জাস্টিস বলতে আইনে কিছু নেই, তাহলে মবের সাথে আমরা জাস্টিসকে যুক্ত করে আমরা কি ভ্যালিডেশন দেওয়ার চেষ্টা করছি? না, এটা হচ্ছে যে অনেকটা যেটা বলে আপনার লোকাল রীতিনীতিকে আসলে আমরা অনেক ক্ষেত্রে বলা চলে সেটাকে একেবারেই প্রাতিষ্ঠানিক রীতিনীতিতে পরিণত করি। তো এটা যদি ঘটছে বিভিন্ন জায়গায়, সেই ক্ষেত্রে ওই যে আপনার ট্রাম্পটাকে যুক্ত করে যেহেতু হচ্ছে, যেটাকে অস্বীকার করা যায় না, যেমন শব্দ নতুন নতুন আমাদের ডিকশনারিতে যুক্ত করতে হচ্ছে, ঠিক ওই জায়গা থেকে এটা একটা ট্রাম্প হিসেবে এসেছে। কিন্তু এটা তো আইনগত কোনো ভিত্তি নাই বা আইনের ভাষায় এটার কোনো প্রতিকারেরও রাস্তা নাই। আইনগত দিক থেকে যদি আপনি দেখেন, এটা একটা সোশ্যাল ইনসিডেন্ট থেকে উৎপত্তি বা সোশ্যাল জায়গা থেকে এখন যে ঘটনাগুলো ঘটছে সেটা নিয়ে কিন্তু সর্বমহল কিন্তু উদ্বিগ্ন এবং সকলেই তাদের কনসার্ন প্রকাশ করেছে যে এই মব জাস্টিসের প্রবণতা কোনোভাবেই সুখকর না এবং এটা থাকা উচিত না। বিশেষ করে এই ঘটনাটি আলোচনায় আসছে কোথা থেকে? আপনি যদি দেখি আমরা জাহাঙ্গীরনগর এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটো হত্যাকাণ্ডকে ঘিরে, যেখানে এই তরুণ প্রজন্ম, এই তরুণরা যারা এই ফ্যাসিবাদের বিরুদ্ধে নিজেদের জীবন বাজি রেখে একটা লড়াই করে দেশকে পরিবর্তনের একটা জায়গায় নিয়ে আসলো, তো তাদের হাতে আবার দুটো তাজা প্রাণ ঝরে গেল এবং দুটো টপ বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। তার পাশাপাশি আরও কিছু জায়গায় কিছু ঘটনা ঘটছে। সেই জায়গা থেকে এই প্রাসঙ্গিক বিষয়টি হয়তো এসেছে। শিক্ষাঙ্গনের প্রসঙ্গ আপনি টেনেছেন, আপনি জানতেই চাই যে আসলে শিক্ষাঙ্গনে যখন মব জাস্টিসের মতো ঘটনা ঘটে তখন আমরা আসলে কি বার্তা পাই? ফ্যাসিবাদ কি আমাদের নৈতিকতাকেও গ্রাস করেছে? না, এখন বিশেষ করে গত ১.৫ দশক কিংবা বাংলাদেশের স্বাধীনতার ৫ দশকে যে সংস্কৃতি, যে নিয়ম রীতিনীতি, যে সমাজ আমরা তৈরি করেছি, রাতারাতি তো আমরা সেই সমাজকে পরিবর্তন করতে পারবো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই যুবকটিকে মেরে ফেলা হয়েছে, তার এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ৬ জনের মধ্যে ৫ জনের রাজনৈতিক পরিচয় পাওয়া গেছে যে তারা সরকারি সাবেক পতিত স্বৈরাচার সরকারি দল ছাত্রলীগের সাথে যুক্ত। যার ফলে বোঝা যাচ্ছে যে এই যে এখন ধরেন আন্দোলনের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি যে কিছু জায়গায় আপনার বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদেরকে পদত্যাগে বাধ্য করছে, বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিকে তাদের পদ থেকে সরিয়ে দিচ্ছে কিছু লোকজন। যে তো এই যে মব জাস্টিস বলতে যেটা বোঝায়, এই ঘটনাগুলো যে ঘটছে সেখানে কিছু অতি উৎসাহী লোকজনের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে এবং কিছু যাদের অতীত চরিত্র রয়েছে সেই জায়গা থেকে এই ঘটনাগুলো ঘটছে। এখন এই ঘটনাগুলো কেন ঘটছে বা কেন ঘটবে? যদি আইনের শাসনের দুর্বলতা থাকে, সরকার যদি পরিস্থিতি সঠিকভাবে সামাল দিতে না পারে, তখন তো এই মব জাস্টিস বা এই প্রবণতাটা বাড়বে। এখন আমাদের দেশের, আমি নিজের একটা অভিজ্ঞতার ঘটনা আপনাকে বলতে পারি যে আমাদের পরিচিত একজন লোক আমাদের সংগঠনের সাথে যুক্ত, মোহাম্মদপুর থেকে তাকে চাঁদার জন্য ধানমন্ডির একটা গ্যাংস্টার বা আপনার কিশোর গ্যাং বলেন, তারা তুলে নিয়ে এসেছে। তাদের হাতে ওয়াকিটকি আছে, কয়েকজন হাতে পিস্তলও আছে। তাকে উদ্ধার করার জন্য আবার তারই এক বন্ধু ধানমন্ডি থানার শরণাপন্ন হয়েছে। ১২ জন পুলিশ তাকে উদ্ধারের জন্য গিয়েছে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটালের কাছে একটা ভবনে। সেখানে পুলিশের সামনে যে লোকটিকে তুলে নিয়েছে তাকে মারধর করছে। পুলিশ কিছু করতে পারছে না, কারণ পুলিশ এতটা আতঙ্কিত বা নৈতিকভাবে আসলে দুর্বল যে পুলিশ সন্ত্রাসীদেরকেও কিছু এখন বলতে পারছে না, গ্রেপ্তারও করতে পারতেছে না। তো পুলিশের যদি এরকমের ভূমিকা থাকে, তৃণমূল পর্যায় পর্যন্ত আইন শৃঙ্খলা দেখে পুলিশ, সেখানে পুলিশ যদি এইভাবে আপনার নির্বিকার ভূমিকা পালন করে, কিংবা এখন ধরেন আগে একটা রাজনৈতিক সরকার, আওয়ামী লীগ সরকার, তাদের দাপট, ছাত্রলীগ, যুবলীগ, তাদের একটা নিয়ন্ত্রণ ছিল। এখন যদি এই সরকার বা এই সরকারের প্রশাসনের প্রতি যদি সুনির্দিষ্ট কোনো গোষ্ঠী বা দল মতের লোকজনের একটা প্রভাব থাকে, তাহলে কিন্তু এই মব জাস্টিসের মতো ঘটনাগুলো ঘটবে। তার জন্য আইনের শাসন প্রতিষ্ঠা জরুরি এবং প্রশাসনকে ফাংশনিং করানোটা জরুরি। আর পুলিশ কিন্তু ফাংশনিং করতে পারছে না বিধেই কিন্তু সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নামানো হয়েছে। তো এখন যদি পরিস্থিতি কিভাবে পাবে, এখন সেটাই তো আমরা প্রত্যাশা করছি যে